আহ, যাক, আমি গতকালকে আপনাদেরকে ফাইবারে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবে। আপনারা অনেকে করেছেন, অনেকে করেন নাই। যারা এখনো অ্যাকাউন্ট কমপ্লিট করেন নাই, আপনারা দয়া করে আজকে রাত্রের মধ্যে, কালকে ক্লাসে যাতে আমি সবার অ্যাকাউন্ট পাই, আমি কালকে ক্লাসে প্রত্যেকের অ্যাকাউন্ট দেখবো। সবাই স্ক্রিন করে আমাকে অ্যাকাউন্ট দেখাবে। আর একটা কথা হচ্ছে, এখন আপনারা যারা কমপ্লিট করেন নাই, রাত্রে কমপ্লিট করে ফেলবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো গিগ, কিভাবে আপনি গিগ তৈরি করবেন। আপনার একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা, আপনার প্রোফাইল তৈরি করা, আর একটা হচ্ছে আপনার গিগ তৈরি করা। আপনার গিগ, যে আপনি গিগ হচ্ছে কি, আপনি যে আপনি কাজ জানেন তার কাজের সংক্ষিপ্ত বর্ণনা, তা আপনার কাজের নমুনা উপস্থাপন করাটাই হচ্ছে গিগের কাজ। এই গিগের মাধ্যমে আপনাকে প্যাকেজ তৈরি করতে হবে। প্যাকেজ ওয়ান, প্যাকেজের নাম যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ তৈরি করবেন। কোন প্যাকেজে আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার বায়ারকে আপনি কী সুবিধা দিচ্ছেন, এখানে আপনি প্রাইসিং করবেন। কোন প্যাকেজে আপনি কতদিন সময় নিচ্ছেন, 2 দিন, 3 দিন, 1 দিন, আপনি তাকে কি কি দিচ্ছেন, এই জাতীয়গুলো তৈরি করা হচ্ছে প্যাকেজের কাজ। এখানে একটা গিগ টাইটেল দিতে হয়, আপনাকে গিগ টাইটেল দিতে হবে যে আমি এই কাজের গিগ টাইটেল হচ্ছে আমার এই টাইটেলটা এই কাজের জন্য, এই গিগটা আমার এই কাজের জন্য, হচ্ছে গিগ টাইটেল। এরপর আপনাকে এটার কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। এরপরে কিওয়ার্ড দিতে হবে আপনাকে। আপনি যে গুগলে, ইউটিউবে গিয়ে সার্চ দেন, কোনো কিছু আপনার প্রয়োজন পড়লে, সমস্যা পড়লে সেটা লিখে দিয়ে আপনি সার্চ দেন, এটা হচ্ছে কম্পিউটার ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড। তো আপনি যখন আপনার ফাইবার গিগ করতেছেন, ওখানে আপনাকে কোন নামে সার্চ দিলে আপনার গিগ পাবে, সে তো আর আপনাকে আপনার নাম দিয়ে সার্চ দিবে না যে নজরুল ইসলাম ভাই ফাইবারে আছে, আমি নজরুল ইসলাম ভাইকে খুঁজি। এরকম নজরুল ইসলাম অনেকে থাকতে পারে। তো এখানে সে চাইবে কাজ, সে বিজনেস কার্ড ডিজাইন চায়, সে তার কর্পোরেট আইডেন্টিটি চায়, এখানে সে এইগুলো হচ্ছে তার কিওয়ার্ড, সে এগুলো দিয়ে সার্চ। মানুষ আমরা গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে আমরা যেটা দিয়ে খুঁজে, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। ওটার সাথে যেটা ম্যাচ করবে সেটাই আমার আমার স্ক্রিনে দেখাবে, এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। তো আপনারা কিওয়ার্ড সেট করতে হয়, 5টা কিওয়ার্ড দেওয়া যায়। এরপর আপনি আপনার যে ছবি আছে, আপনি কয়েকটা কাজের নমুনা দিবেন, ওখানে 3টা ছবির কাজের নমুনা দিতে পারবেন। এগুলাকে আবার অ্যাসিউ করতে হয়। সেটাকে আপনি কীভাবে অ্যাসিউ করবেন, আপনি গিগে যে ছবি দিবেন, ওই ছবিগুলোকে কীভাবে আপনি গিগ করবেন, আমি সেটাও দেখা দেবো আপনাদেরকে। তো এই হচ্ছে মূলত আজকে আমাদের ক্লাসের একটা বিস্তারিত বর্ণনা। তো আমি আস্তে আস্তে সামনে আগাচ্ছি। তো এখানে আসলে যে একটা ব্যাপার আমার হচ্ছে, এটা আমি অলরেডি করে ফেলেছি প্রথম বেসে করতে গিয়ে। তো আপনারা করবেন কি ওয়েতে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখেন এখানে আমার, এটা হচ্ছে আমি এখন এখানে, আপনি যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট খোলেন, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খোলেন, ওই ফাইবার অ্যাকাউন্টটা আপনি অটোমেটিক্যালি আপনি খোলেন সেলার হিসেবে, কিন্তু আপনি এখানে বায়ার হিসেবেও কাজ করতে পারেন। বায়ার হিসেবে কীভাবে, আপনি যদি কোনো কাজ অর্ডার নিয়ে থাকেন, আপনি যদি কোনো কাজ পেয়ে থাকেন $150 কাজ, তো আপনি চাচ্ছেন ওই কাজটা আপনি ব্যস্ত, ওটা আপনি অন্য কাউকে দিয়ে করানোর জন্য, তখন আপনি এই জবটা আবার পোস্ট করতে পারেন। অথবা আপনি এখানে বায়ার হিসেবেও কাজ করা নিতে পারেন। এখানে আপনি সেলার হিসেবে অ্যাকাউন্ট খুললে আপনাকে বায়ার হিসেবে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। এখানে দেখেন সুইচ টু সেলিং, এখন আমি বায়ার হিসেবে আছি, এখানে আমি বায়ার হিসেবে আছি, এখানে আমি এখন কাজ অর্ডার করতে পারবো। তবে আমার ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স ছাড়া কিন্তু আমার কাজ কেউ ধরবে নেবে না। আমাকে এখানে ব্যালেন্স দিয়ে কাজ অর্ডার করতে হবে। তো আমার ব্যালেন্স নাই, যার কারণে আমি এখন সুইচ টু, আমি এখানে বায়ার অপশানে আসছি, এখানে সেলিং দিলে আমি সেলার হিসেবে চলে যাব। আর এখানে দেখেন এটা হচ্ছে আমার সেলার হিসেবে আমি এখন আছি। এই যে সুইচ টু বাইং, এখানে লেখা আছে সুইচ টু সেলিং, তার মানে আমি এখন এখানে আছি বায়ার হিসেবে। আর এখানে লেখা সুইচ টু বাইং, তার মানে কি আমি এখন এখানে আছি সেলার হিসেবে। তো যাক, এখন আমি দেখেন এখানে একটা আমার গিগ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন। এটা দেখার পরে এখানে স্টার্টিং অ্যাড $10 দেওয়া আছে। অ্যাড ক্রিয়েট নিউ গিগ, এখানে আপনি গিয়ে আরও নতুন গিগ তৈরি করতে পারেন। তো আপনি এখানে 10টা, ফার্স্ট টাইম সম্ভবত 7টা গিগ আপনি খুলতে পারবেন, এক একটা এক এক ক্যাটাগরি হতে হবে। এটা আপনি আপনার গিগটাকে শেয়ার করতে পারবেন। আপনি আপনার কীভাবে ফাইবার মার্কেটিং করবেন, টুইটারে কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, তাছাড়া আপনার গিগ প্রমোশন কীভাবে করবেন, আমি এগুলো আপনাদেরকে কালকে দেখাই দেব। যে আপনার ফাইবার মার্কেটিং কালকে দেখাই দেব। আমি ফাইবারের জন্য আপনাদের দেওয়া আছে 5টা ক্লাস, আমি সেখানে আপনাদেরকে করাবো 3টা ক্লাস।
আবার ফটোশপ ইলাস্ট্রেটরে গেলে আপনাদের এই মার্কেট প্লেসের জন্য আছে 5টা ক্লাস, সেখানে আমি আপনাদের freelancer.com শেখাবো। এখন ফাইবারটা করেন, ইলাস্ট্রেটরে আমরা কিছু ক্লাস করার পরে আমরা freelancer.com ওখানে করব। এই দুইটা প্ল্যাটফর্ম আপনাদেরকে করাই দেবো আমি। তো এখানে আমি ফাইবার দেখাচ্ছি। এখন ফাইবারে কাজ পাওয়াটা সহজ। তো আমি আগে ফাইবারটাই করাইলাম। এখন দেখেন আমি এখানে যে আমার গিগটা তৈরি করেছি, আমি এখানে দেখেন এখানে একটা শেয়ার অপশন আছে। আপনি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপে আপনি আপনার এটা শেয়ার করতে পারেন। এখানে কপি লিঙ্কে গেলে আপনি আপনার যে গিগ আছে সেই গিগের আপনি কপি পেয়ে যাবেন, লিঙ্ক কপি। তো আপনারা এখান থেকে আপনার গিগের কপিটা নিতে পারেন। আমরা যখন ফাইবার টুইটারে আমাদের করব, মার্কেটিং করব, তখন ওখানে আমরা বলবো যে আমি এই কাজ জানি, তুমি এই কাজের জন্য আমাকে হায়ার করতে পারো। আমার ফর মোর ডিটেলস প্লিজ চেক দিস লিঙ্ক। তুমি আরও বিস্তারিত জানার জন্য তুমি এই লিঙ্কটা করো। তখন আপনি আপনার একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে আপনার ফাইবার আইডি, আর একটা হচ্ছে আপনার ফাইবার গিগ লিঙ্ক, একটা হচ্ছে আইডি লিঙ্ক। দুটো কিন্তু দুটো ডিফারেন্স। দেখেন এখানে আমার এই অ্যাকাউন্টের লিঙ্ক কোনটা, এখানে হচ্ছে আমার এই একটু পর্যন্ত, এই যেটা আমি হাইলাইটস করে রেখেছি এটা না, যেটা আমি এখন হাইলাইটস করব, এটা হচ্ছে আমার ফাইবার আইডি www.fiverr.com/imran_bd123। এটা হচ্ছে আপনি যেই ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা www.fiverr.com লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে আপনি আপনার ইউজার এটা লিখে দিবেন, তাহলে এটা চলে আসবে। এখন আমি এটা কপি করি, কপি করলাম। যদি আমি নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যদি আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে যদি আমি এটাকে দেখি, তাহলে দেখেন আমার ফাইবার আইডি এখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইবার আইডি লিঙ্ক। আর এটা যেটা আমি এখন যেটা নিব, এখান থেকে যেটা নিব, এটা হচ্ছে আমার গিগ। এখানে কপি লিঙ্ক যেটা করেছি, এটা হচ্ছে আমার যে গিগ করেছি গিগের লিঙ্ক। এগুলো আপনারা বুঝতে হবে, যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু আপনারা এরকম সমস্যা পড়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমার গিগ লিঙ্ক। যখন আমি কাউকে এরকম দিব, সে আমাকে এরকম দেখতে পারবে। ঠিক আছে, তো এইগুলো আমি কিভাবে বেসিক করেছি, কিভাবে স্ট্যান্ডার্ড করেছি, কিভাবে প্রিমিয়াম করেছি, এখানে দেখেন কিভাবে আমি আবার গিগের ডিটেলস দিয়েছি, সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। কালকে আমরা অ্যাকাউন্ট করেছি, এই যে অ্যাকাউন্টের বিস্তারিত এখানে আবার কম্পেয়ার প্যাকেজ এসেছে, রিলেটেড ট্যাগস, এই যে আমি কিওয়ার্ডের কথা বলেছি, আমি এখানে কিওয়ার্ড এগুলো দিয়েছি। তো আপনি কিওয়ার্ড সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিওয়ার্ড নিয়ে সমস্যা নেই, কিন্তু নামকরণের ক্ষেত্রে, ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে কখনো সেম দিবেন না, তাহলে আপনি সমস্যা করবেন। তো যাক, আমি আমার এই গিগে ঢুকতেছি, গিগে ক্লিক করলাম। গিগে ক্লিক করার পরে আমি এখন এখানে এডিট গিগে যাব। এডিট গিগ, দেখেন এডিট গিগ। আপনারা আপনাদের ওখান থেকে ক্রিয়েট নিউ গিগে যাবেন, যেহেতু আপনাদের ফার্স্ট টাইম, আর আমার এটা করা আছে, তো যার জন্য এডিট গিগ দেখাচ্ছে। আমি এডিট গিগে গেলাম। এডিট গিগে যাওয়ার পরে এখানে তার সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে তার হেডলাইন, আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন। এই যেটা আমি দিয়েছি, এখানে আই উইল দিয়ে শুরু। দেখেন তারা আগে লিখে দিয়েছে আই উইল। আপনার প্রত্যেকটা টাইটেলে আই উইল বাই ডিফল্ট থাকবে। এর পরবর্তীতে আপনি কি লিখবেন সেটা আপনি, আমি আপনার প্রসেস দেখিয়ে দিয়েছি। আপনারা বিভিন্ন ইয়েতে যাবেন, আপনারা বিভিন্ন ধরনের যে প্রোফাইলগুলো আছে, যে লিঙ্ক, এই যে এগুলো সবগুলো কিন্তু আপনার লিঙ্ক, এই যে গিগ লিঙ্ক, আপনারা সবগুলো যাবেন, আপনারা এগুলো ওপেন করবেন, 3-4টা এখন দেখে দেখে ওপেন করবেন। আপনি সুইচ টু বায়ারে গিয়ে তারপর আপনি এখানে ওপেন করে নেবেন। দেখেন এখানে আমি কয়েকটা নিয়েছি, এর মধ্যে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা তো আমার গিগ। দেখেন এখানে সে কি লিখেছে, আই উইল ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। এটাকে আপনি কপি করেন, আপনি আপনার কম্পিউটার থেকে একটা ওয়ার্ড ডকুমেন্টস নেন, অথবা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেন। ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করবেন। এখানে আপনি লেখেন টাইটেল,
পরবর্তী আপনি এখান থেকে আরেকটা নিয়ে আসেন, আপনি এখান থেকে আরেকটা নিয়ে আসেন, এখান থেকে এটা নিয়ে আসেন। দেখেন এটা কি দিয়েছে, আই উইল ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। এটা আই উইল ডিজাইন, আই উইল থাকবে, আই উইল মাস্ট থাকবে, আই উইল সবার সঙ্গে থাকবে। ডিজাইন অ্যান্ড আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড, আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আমি এখান থেকে 4টা নিয়েছি। এই 4টা থেকে আপনি এখান থেকে হুবহু কপি করে দিবেন না। যদি আপনার এটা যদি অন্যদের সাথে মিলে যায় তাহলে কোনো সমস্যা নেই, তবে কখনো কপি করে এনে পুরোটা দিয়ে দিবেন না। তো আপনি এখান থেকে নিতে চেষ্টা করেন, আই উইল তো থাকবেই আমার। আমি দিয়েছি আই উইল, আমি দিয়েছি কি, আমি দিয়েছি আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এটা আমি দিয়েছি। আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইনটা আমি দিয়েছি। আচ্ছা, আমারটা আমি কপি করি। আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এগুলো আমি দিয়েছি, এখানে 5টা দিয়েছি আমি। তো এখানে দেখেন আপনি আসলে এখন কি কনসেপ্ট নিতে পারেন, আই উইল ডু, আই উইল ডিজাইন দিতে পারেন। আই উইল, এখানে দেখেন শব্দটা এখানে হয়তো আই উইল ডিজাইন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন, আই উইল ডু স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন, এটা সম্ভবত এখানে কেউ লেখা নেই, আপনি লিখতে পারেন আই উইল ডু স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন, আপনি এটা দিতে পারেন। আই উইল ডু স্ট্যান্ডার্ড বিজনেস মাসটা আমার হয় নাই, বানান ভুলটা দেখবেন ভালো করে ভাই, বানান ভুল যাতে না হয়। আই উইল ডু স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন, তাহলে আমি টাইটেল পেয়ে গিয়েছি। তো আমি এখানে তাকে টাইটেল দিয়ে দিলাম, যেটা আমি টাইটেল নিয়েছি। এখানে আপনি 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 80 ওয়ার্ড, তবে এক লাইনে লিখবেন, এমন লেখা লিখবেন না যাতে বায়ার পড়তে বিরক্ত হয়ে যায়। আমি 30 ওয়ার্ড দিয়ে লিখেছি, ছোটোর মধ্যে লিখবেন। তো আপনি ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে গিয়ে এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দিয়ে দিবেন। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দিয়ে আপনি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিয়ে দিবেন। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি এখানে দেওয়া আছে, আলাদাভাবে বিজনেস কার্ড দেওয়া নেই, তো আপনি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিয়ে দেন। আর যদি বিজনেস কার্ডটা আলাদাভাবে খুঁজে পান তাহলে বিজনেস কার্ডটা দিয়ে দেওয়াটা এফেক্ট বেস্ট হবে। আপনি যদি আরেকটা গিগ খোলেন, আপনি যদি লোগোর উপরে খোলেন, তাহলে আপনি এখানে গ্রাফিক ডিজাইন ঠিক থাকবে, আপনি ক্যাটাগরিটা এখানে চেঞ্জ করে লোগো ডিজাইন দিয়ে দিবেন। এখন দেখেন আপনার গিগ মেটাডেটা এখানে বলছে মেইন টাইপ, আপনি এখানে আসলে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন, এই ক্যাটাগরির মধ্যে আবার 3টা আছে, বিজনেস কার্ড আছে, স্টেশনারি আছে। আপনি শুধু বিজনেস কার্ড করবেন, তাহলে বিজনেস কার্ডটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে সার্চ ট্যাগ আছে, দেখেন এখানে ক্লায়েন্ট যে আমাকে খুঁজবে, এই যে ধরেন আমি এখানে গিয়ে যে এখন লিখবো, আমি যে এখানে গিয়ে লিখবো যে আমি এখানে বিজনেস কার্ডটা লিখেছি, এটাই হচ্ছে মূলত আপনার কিওয়ার্ড, এটাই কিওয়ার্ড। তো আমি যখন এই বিজনেস কার্ডটা লিখেছি, যাদের ইয়েতে মানে গিগে বিজনেস কার্ডটা লেখা আছে ওইগুলাই আপনার এখানে সামনে এসে হাজির হয়েছে, এটাকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, তো এখন আপনি যদি লেখেন যে কর্পোরেট আইডেন্টিটি, আপনি বিজনেস কার্ড বাদ দিয়ে দেখেন কর্পোরেট আইডেন্টিটি, এই দেখেন কর্পোরেট আইডেন্টিটি দিয়ে আপনি ক্লিক করেন, তাহলে দেখেন আপনার সামনে কি আসতেছে। দেখেন আই উইল ডিজাইন কর্পোরেট আইডেন্টিটি লোগো কার্ড লেটার হেড এনভেলপ, আই উইল ডিজাইন ব্র্যান্ড কিট কর্পোরেট আইডেন্টিটি। দেখেন এটাই হচ্ছে মূলত আমার কিওয়ার্ড, আমি যেটা লিখে সার্চ দিব, ইভেন আমার এই লেখার সাথে যেখানে মিল থাকবে ওইগুলো যখন আসবে এটি হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমি এখানে যেটা লিখে সার্চ দিচ্ছি সেটাই আমি পেয়ে গেছি। তো আমাকে যখন আরেকজন খুঁজে বের করবে, সে আমাকে কি খুঁজে বের করবে, সে আমাকে বিজনেস কার্ড লিখলেও আমাকে পাবে, সে কর্পোরেট আইডেন্টিটি লিখলেও সে পাবে, রিডিজাইন দিয়ে সার্চ করলেও সে আমাকে পাবে, গ্রাফিক ডিজাইন দিয়ে সে আমাকে সার্চ দিলেও পাবে। দেখেন এখানে আপনি কিভাবে ট্যাগগুলো নেবেন, আপনি এখানে যেটা লিখবেন সেটা লিখতে গেলে তারা সাজেস্ট করবে যে এটা তুমি সিলেক্ট করো, তুমি এটা খুঁজতেছো কিনা, ওটা সিলেক্ট করে দিলে এটা এইরকম আপনি একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনি ওখান থেকে ওদের ওখান থেকে আপনি লিখে দেন আপনি এটা আছে বাট আপনি পুরোটা লিখে দিয়েছেন, তাহলে কিন্তু ওরা নেবে না। তো আমি এখানে লিখে দিই রিট্রেস, লিখবো আমি রিট্রেসটা নিচ্ছে না। দেখেন এখানে আমি রিটেস্ট লিখতে গিয়ে সে আমাকে এখান থেকে যেটা দেখাচ্ছে আমাকে সেটাই দিতে হবে, সেটা সিলেক্ট করলে এরকম হয়ে যাবে। আপনি এই যে ফ্রি ট্যান্ট এখানে লেখা আছে, ফ্রি ট্যান্ট, আপনি ফ্রি লেখেন FREETEND, আপনি ফ্রি ট্যান্ট এখান থেকে নিলেন না, নিয়ে আপনি এখানে স্পেস দিয়ে লিখলেন, তাহলে কিন্তু সে আপনাকে নিবে না।
মনে রাখবেন। আপনি ওখানে তারা যেটা সাজেস্ট করবে এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে সে নিবে। আর এখানে যদি ভুল হয় তাহলে ক্রসে ক্লিক করবেন। তো আপনারা কিওয়ার্ডগুলো দেখবেন কে কে কিওয়ার্ড দিয়েছে। দেখেন কিওয়ার্ড কি দিয়েছে, একদম শেষে পাবেন, গিগের একদম শেষে পাবেন। তো দেখেন লেখছে বিজনেস কার্ড ডিজাইন, লেখছে বিজনেস কার্ড, লেখছে লাক্সারি বিজনেস কার্ড, লিখেছে মিনিমালিস্ট কার্ড, লিখেছে স্টেশনারি। আমি এখানে লাক্সারি বিজনেস কার্ড লিখতে পারি। আপনি আপনার যেটা টাইটেল যেটা সেখানে লিখতে আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। স্ট্যান্ডার্ড জায়গায় ইউনিক দিতে পারেন, আমি যেটা ইউনিক দিয়েছি আপনি এখানে লাক্সারিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লিখেছি লাক্সারি বিজনেস কার্ড। দেখি আমি লাক্সারি বিজনেস কার্ড এখানে খুঁজে পাই কিনা। আমি তো এখানে 4টা দিয়েছি, আমি দেখি 5টা, এখানে 5টা দেওয়া যাবে। লাক্সারি সে নিবে না, লাক্সারিটা দেখাতে হবে, লাক্সারিটা নিয়ে নিলাম। দিয়ে আমি এখানে মোটামুটি আমার যতটুকু ছিল গিগ টাইটেল আমি কমপ্লিট করেছি, ক্যাটাগরি কমপ্লিট করেছি, গিগ ম্যাটারটা কমপ্লিট করেছি, আমি সার্চটাকে কমপ্লিট করেছি। এরপরে আমি সেভে যাব। সেভ এটা যাওয়ার পরে সে আমার প্রাইসিং আসবে। হ্যাঁ, এটা সেভ দেওয়ার পরে অটোমেটিক্যালি সে প্রাইসিংয়ে যাবে। তো আমি এখান থেকে প্রাইসিং ক্লিক করে দিতে পারি। এখানে 3 প্যাকেজ, এটাকে আপনি যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন, যেটাকে অফ করে দেন তাহলে এটা অফ হয়ে যাবে। দেখেন আপনার এখানে কি বলতে আনলক ইউর পটেনশিয়াল রেভিনিউ উইথ অল 3 প্যাকেজ। হ্যাঁ, সে বলতেছে তুমি এটাকে আনলক করো। এটা আনলক যদি করা থাকবে এরকম আসে তাহলে আপনি লক খুলে দিবেন, লক খুলে দিবেন, আনলক করে দিবেন। আনলক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি এখানে বেসিক লিখে দিলাম, এখানে স্ট্যান্ডার্ড লিখে দিলাম, এখানে প্রিমিয়াম লিখে দিলাম। বেসিকে এসে আমি এখন বর্ণনা দিলাম যে আমি তোমাকে ডাবল সাইড বিজনেস কার্ড করে দিব, সোর্স ফাইল দিব, তোমাকে প্রিন্ট রেডি করে দিব। তো এখানে আমি ওয়ান কনসেপ্ট দিচ্ছি, ওয়ান কনসেপ্ট মানে একটা কাজ দিব তোমাকে, ওয়ান কনসেপ্ট। ওয়ান কনসেপ্ট দিয়ে যখন আপনি আলাদা আলাদা লিখবেন এখানে স্ল্যাশ ব্যবহার করবেন, স্ল্যাশ, নট ডট অথবা কমা ব্যবহার করবেন না, এরকম স্ল্যাশ ব্যবহার। ওয়ান কনসেপ্ট ডাবল সাইড বিজনেস কার্ড, জেপিজি সোর্স ফিল্ড ফরম্যাট, এটা দিয়ে আপনি এখানে তাকে এটা একদিনই করে দিবেন, একদিনে করে দিবেন। আপনি রিভিশন দিবেন 5টা। ভাইয়া যদি বলে যে না তোমার এটা ভালো হয় না, এটা ভালো হয়, তুমি এটা এইভাবে করো, ওটা এইভাবে করো, এভাবে আপনি রিভিশন দিবেন 5টা। আপনি ডিজাইন কনসেপ্ট দিবেন একটা, যেটা আমি ওখানেও লিখেছি ডিজাইন কনসেপ্ট। তো বাইরে অনেক সময় বিস্তারিত পড়ে না, তারা শুধু এটুকুই পড়ে আপনি কি দিচ্ছেন, এই বেসিকে আপনি কি রেখেছেন সেই এরকম তালিকাগুলো পড়ে না। প্রিন্ট রেডি করে দিচ্ছেন, আপনি সোর্স ফাইল দিচ্ছেন, আপনি ডাবল সাইড দিচ্ছেন। তো এটা আপনি যদি ইমেল সিগনেচার দিতে চান সেটা দিতে পারেন। তারপর আপনি এখানে এসে আপনার প্রাইসটা ঠিক করবেন, আপনি এটার জন্য কত ডলার নিতে চাচ্ছেন, কি $10 না $15 না $5। আমি এখানে $10 দিলাম, যে এটার কাজের জন্য আমি $10 নেব। আপনি স্ট্যান্ডার্ডে আসেন, স্ট্যান্ডার্ডে আসার পরে আপনি এখানে দিলাম 2 কনসেপ্ট, মানে আমি তাকে 2টো ডিজাইন করে দিব। এর মধ্যে সে যেটা চয়েস করে আমি তাকে 2টা করে দিব, বিজনেস কার্ড ডিজাইন, ডাবল সাইড করে দিব, ডাবল সাইড বিজনেস কার্ড, তারপর হচ্ছে যে পিজি দিব, সোর্স ফাইল দিব, প্রিন্ট রেডি করে দিব, সিএমওয়াইকে করে দিব, 300 ডিপিআই করে দিব। তো আমি এখানে 2 দিনের মধ্যে তাকে কাজটা করে দিব। রিমিশন আমি এক্ষেত্রে আনলিমিটেড রেখেছি। আর আমি ডিজাইন কনসেপ্ট 2টা, যেটা আমি আমার এখানে উল্লেখ করেছি। তো প্রিন্ট রেডি হ্যাঁ দিব তোমাকে, সোর্স ফাইলও দিব, ডাবল সাইডেডও দিব। তো এটার জন্য আমি প্রাইস ঠিক করেছি $20। দেখেন এটার জন্য আমি প্রাইস ঠিক করেছি $20। পরবর্তীটা দেখেন প্রিমিয়াম, দেখেন এখানে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আমি এখানে নিচ্ছি 3 ডিজাইন। হ্যাঁ, এখানে আমি 3 ডিজাইন নিচ্ছি। তো 3 ডিজাইন নিতে গিয়ে আমি এখানে 3 ডিজাইন দিলাম, 3 কনসেপ্ট ডাবল সাইড সব কিছু দিয়ে এখানে আমি 7 দিনের মধ্যে করে দেবো। 3টা বিজনেস কার্ডের কাজ আমি 7 দিনের মধ্যে করে দেবো। আমি তাকে রিভিশন দিচ্ছি আনলিমিটেড, আমি ডিজাইন কনসেপ্ট দিচ্ছি তাকে 3টা, প্রিন্ট রেডি করে দিচ্ছি, সোর্স ফাইল দিচ্ছি, আমি ডাবল সাইড দিচ্ছি, ইমেল সিগনেচার আমি তাকে দিচ্ছি না। এখানের জন্য আমি নিচ্ছি $30। আচ্ছা, এইগুলো মোটামুটি আমার প্যাকেজ। এখন আপনার এক্সট্রা কিছু সার্ভিস সেট চাইতে পারে। এই ভদ্রলোক যদি চায় যে না, সে প্রথমে আপনাকে এখান থেকে একটা কনসেপ্ট দিয়ে সে কাজ করলো, কাজ করার পরে সে বললো যে না তুমি আমাকে 1 দিনের মধ্যে না, এটা তুমি আমাকে 2 দিনে করে দিবা, তাহলে আপনি রেট বাড়াবেন। এখন সে বললো যে এখানে আপনাকে প্রথমে কাজ দিল, কাজের মধ্যে সে বললো যে না আমার আরও কিছু ডিজাইন লাগবে। তখন তো আপনি 2টা ডিজাইনের কাজ করেছেন, তখন সে তো আরও ডিজাইন করতে হলে পেমেন্ট করতে হবে, তখন সে আপনাকে আবার টাকা বাড়াতে হবে। এখানে আপনি এক্সট্রা ডিজাইনের সেটা দিয়ে দিবেন। বেসিকে আপনি ডেলিভারি আপনি এখানে দিচ্ছি, আমি বেসিকে দিচ্ছি না, কারণ বেসিকের জন্য আমি নিচ্ছি না, এখানে কোনো কিছুই আমি আসলে দিতে পারতেছি না। আমি স্ট্যান্ডার্ডে সে যদি বলে যে আমাকে, আমি স্ট্যান্ডার্ড ডেলিভারি রেখেছি 2 দিন। হ্যাঁ, সে বলতেছে কেউ যদি বলে না স্ট্যান্ডার্ড তুমি 2টা ডিজাইন করে দিবে আমাকে, বাট আমি কাজটা আমাকে 1 দিনে করে দিতে হবে, তো আমি রেখেছি 2 দিন, সে চাচ্ছে 1 দিন, তো সেক্ষেত্রে সে আমাকে দিবে $5। আরটা হচ্ছে প্রিমিয়াম, আপনি 2 আয়াতে এখানে কাজ পাবেন। বায়ার আপনাকে খুঁজে কাজ আপনার
প্রোফাইল দেখে আপনার কাজ দিবে, আপনার গিগ দেখে আপনার কাজ দিবে। আরেকটা হচ্ছে আপনি যখন বায়ারকে কাজ রিকোয়েস্ট পাঠাবেন, সে ওটা দেখে ওখানকার ওই কন্ডিশন দেখে আপনাকে কাজ পাঠাবে। ওটার জন্য আপনি আবার কন্ডিশন তৈরি করবেন কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আমি আজকে রাত্রে একটা ভিডিও করবো এটার উপরে। এখন তো বায়ার রিকোয়েস্ট নাই, তো আমি সেটা করে আপনাদেরকে দিবনি, সমস্যা নেই। আর আপনাদের যারা আসলে বায়ার আছে তারাও ইচ্ছে করলে একটা ভিডিও তৈরি করে নিতে পারেন কিভাবে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। আচ্ছা, আর বায়ার রিকোয়েস্টটা কোথায় থাকে সেটা আমি দেখা দিব। তো স্ট্যান্ডার্ডে গিয়ে আমি তাকে একদিনে কাজ করে দিব, 2টা ডিজাইনে দিব। এটার জন্য আমাকে সে দিতে হবে $5 অতিরিক্ত। তো এখানে আমি আসলে $20 চাচ্ছি, তো এখানে আমি $5 চাইলে আসলে আমার কম হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে $10 দিয়েছি। তো আমি এটাকে $10 করে দিই, কারণ হচ্ছে আমি 2টা কাজ একদিনে করে দিব। তাহলে আমি এখানে $10 নিব, $5 নিব কেন, আমি $10 নিব। এডিশনাল ডিজাইন কনসেপ্ট ফর অ্যান এক্সট্রা, এটা হচ্ছে তার যদি সে এখানে একদিনে চায় যে সে এটা থেকে 3টে চাচ্ছে, সে 3টে চাচ্ছে, 2টা জায়গায় 3টে চাচ্ছে, তাহলে আমি এটার জন্য এক্সট্রা $15 নেব, একদিনের মধ্যে করে দিব আমি, তাকে এটা $15 দিতে হবে। আপনি যদি স্টক ফটোজ যদি ব্যবহার করে থাকেন, আপনি যদি অনলাইন থেকে ফটো কিনে থাকেন, তাহলে আপনি সেটা যদি স্টক ফটোর জন্য সে যদি আপনার কাছে টাকা চায়, তাহলে আপনি আই উইল ইউজ এ গেটি ইমেজেস লাইসেন্স স্টক ইমেজেস ফর $10। এখন আপনি যদি একটা ইমেজ কিনতে হয়, তাহলে আপনি সেটা কীভাবে কিনবেন বলেন? তো সেটা কিনতে গেলে আপনাকে সেটা কি করতে হবে, আপনাকে এখান থেকে আপনি সেটা দিয়ে দিবেন যে আমাকে স্টকে ফটো যদি তুমি আমাকে বলো যে স্টক ফটো কিনা কাজ করার জন্য আমি এটা অনলাইন থেকে কিনে নেবো, তাহলে আমাকে $10 দিতে হবে। আপনি যদি ইমেল সিগনেচারের কাজ করেন, তাহলে ইমেল সিগনেচার যদি লাগে তার, আপনি যদি এগুলোতে ইমেল দেন এবং আপনি ইমেল দিচ্ছেন না আপনার এই প্যাকেজে, এখন তা সে বললো যে তাকে ইমেল সিগনেচার করে দিতে হবে, সেটার জন্য আপনি বলেন যে ঠিক আছে, ওটার জন্য তুমি আমাকে $10 দিবা, এটার জন্য ফর এক্সট্রা $10 আর এডিশনাল দিবা তুমি আমার 2 দিন সময়, 2 দিনের মধ্যে আমি তোমাকে ইমেল সিগনেচারটা করে দেবো। এই গেল মোটামুটি আপনার কাজ। এখানে শিপিং আই সার্চ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিং। আপনি যদি ফিজিক্যাল শিপিং করে থাকেন তাহলে এক্সট্রা সার্চ চাচ্ছেন, আমি চাচ্ছি না, এটাকে আপনি দিতে পারেন। আই সেন্স নাথিং, আই সেন্স সার্চ এত, যদি একটু শিপ কোথায়, হ্যাঁ এই দেশ যদি আপনি শিপিং করে দেন, যে আপনি এটা শিপিং করে দেবেন, আপনি শিপিং করার প্রয়োজন এটা ফাইবার করতেছে, এটা আপনার এই চার্জে যাচ্ছে না, আপনি এটা শুধু দিয়ে সেভ। শিপিং মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করে দেওয়া। তো যাক, এটা আমি প্রাইসিংটাও আমার কমপ্লিট হয়ে গেল, এটা আমার সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমি এরপর যাব ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। এখানে দেখেন আমার এটা হচ্ছে আমার গিগ, ডিসক্রাইব ইউর গিগ, আমার গিগের ডেসক্রিপশন। এটা একটা হচ্ছে আমার প্রোফাইল ডেসক্রিপশন, আর একটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। আপনারা যতগুলো গিগ তৈরি করবেন প্রত্যেকটা গিগে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এখানে কি লিখি দেখেন, ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ, হাই আই এম ইমরান, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আর ইউ লুকিং ফর এ কর্পোরেট বাই স্ট্যান্ডার্ড বাই ইউনিক বিজনেস কার্ড ডিজাইনার? ইয়েস, ইউ স্টে ইন দ্য রাইট প্লেস নাও। হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কী পাবা? স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড ইফ ইউ নিড কাস্টম সাইজ ইজ অ্যাভেলেবল, ইউনিক ডিজাইন, নো কপি টেমপ্লেট, ফুললি অরিজিনাল অ্যান্ড কাস্টম ডিজাইন, friendly communicate and quick response, buyer satisfaction is 100% guaranteed, order as your suitable package and need. I hope you discuss with me before order. আপনারা এই কথাটা লিখে দিবেন। এই কথাটা লিখে দিলে কি হবে, কোনো বায়ার অনেক সময় দেখা কি করে, তারা গিগ ডিসক্রিপশন না পড়ে এটাকে আপনাকে দেখাচ্ছে $20 কাজ, সে আপনাকে $5 দিয়ে দিচ্ছে, তখন আপনি কাজ করে দিতে বাধ্য। তো যেমন তাকে জিজ্ঞেস করেন যে তোমার এই কাজটা করতে তো এই $5 না, এটা তো আরো অনেক হার্ড কাজ, এটা করতে তোমার আর বেশি টাকা লাগবে। বলবো তুমি তো গিগে আমাদের কিছু লেখো নাই, আমি তো তোমার গিগ দেখেই তোমাকে দিয়েছি, তুমি তো লিখেছো তো যে তোমাকে শুধু একটা কার্ড ডিজাইন করে দিলে তোমাকে $10 দিতে হবে, তো আমি সেটাই করলাম। তো আপনি এটা লিখে দিবেন, আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার। আপনি লিখে দিবেন যে তুমি যদি আমাকে অর্ডার করতে চাও আমার গিগ দেখে, তাহলে তুমি আমাকে আগে নক করবো, আমার সাথে কথা বলে কনভার্সন করে দেন তুমি আমাকে অর্ডার করবো, না হয় আপনাকে কিন্তু ঠকাবে, সে আপনাকে ঠকাবে এবং সে আপনাকে দেখা গেছে বলবে যে $20 কাজ সে $5 দিয়ে করাতে যাবে। এরা কিন্তু অনেকেই আছে যথেষ্ট ভদ্র, আবার কিছু কিছু আছে যথেষ্ট উচ্চভদ্র, যারা উচ্চমানের ভদ্র তারা অনেকেই আছে। তো আপনি দেখা গেছে তখন আর কিছু করতে পারবেন না। রিগার্ডস বাই আমি ইমরান হোসেন দিয়ে দিলাম। এখন আসেন আপনি এই ভদ্রলোক তার গিগ ডেসক্রিপশনে কি লিখেছে দেখেন, এইগুলো কিন্তু কমেন্ট করেছে, সেই বিজনেস কার্ডটা ডিজাইন করে দিয়েছে। দেখেন ফিডাক্স, এই বিজনেস কার্ডটা সে ডিজাইন করে দিয়েছে। এটার জন্য তাকে সে কি বলছে, এটা বায়ার তাকে ইয়ে করেছে, 5 স্টার দিয়েছে, তাকে ফিডব্যাক দিয়েছে। Absolutely best. I have hired numerous people of Fiverr before to make business cards, but this dude is
legitimately the best. He makes completely unique amazing design. Replies extremely fast. Listen to সে প্রশংসা করলো যে আমি এর সাথে কাজ করে এই করেছি, এই ছেলে এখানে এই কাজটা করেছে। এর নাম হচ্ছে অ্যালেক্স রাইস 9। সে ওখানে তাকে 5 স্টার দিয়েছে এবং এই কাজটা করে দিয়েছে। দেখেন এই কাজটা করে দিয়েছে সে। এটা তো দেখেন এখানে সে এইগুলো এই কাজটা সে ডিজাইন করেছে। এখানে দেখেন সে এই কাজটা ডিজাইন করে সে এখানে দেখেন এখানে সে একটা পেল। সেলার ডিড এ গ্রেট জব ফর অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। এক একজন আসলে অনেক কিছু লেখে, আর কেউ আছে খুব কম লেখে। আপনি সি মোড়ে ক্লিক করলে আরও পাবেন। এগুলো বায়াররা তাকে ফিডব্যাক দিয়েছে, রিভিউ দিয়েছে। এগুলো রিভিউ, আপনার রিভিউ হলে আপনার তত বাড়ি হবে। দেখেন সে এখানে কি ডিজাইন, এটা ডিজাইন করেছে। এখানে সে কি এটা ডিজাইন করেছে। এটা কোনো ডিজাইনের পর্যায়ে কিছু হলো, এটা সাদার মধ্যে লিখে দিয়েছে আর পিছনেরটা ব্ল্যাক করে এখানে একটু এটাকে একটা ডিজাইন করে এটাকে করে দিয়েছে। এটাকে সে কি ডিজাইন করেছে দেখেন, এটাও একটা ডিজাইন, একটা বিজনেস কার্ড ডিজাইন করেছে। তো সে তার বেসিক শুরু করতেছে $10, সেই স্ট্যান্ডার্ডে নিচ্ছে $15, প্রিমিয়াম নিচ্ছে সে $20। হ্যাঁ দেখেন তার এখানে গিগ ডিটেলস সে কি লিখছে দেখেন। তার 5 স্টারের 161টা, 4 স্টার তার 3টা, 3 স্টার একটা, 2 স্টার একটা, 1 স্টার তার 2টা। তার সিলেক্ট কমিউনিকেশন লেভেল এত, এগুলো সব কিছু তার 168টা রিভিউ মোট সে পেয়েছে। হ্যাঁ তো এগুলো দেখেন। এবার দেখেন সে তার প্যাকেজটা কীভাবে সাজিয়ে দিয়েছে। প্রফেশনাল 2 সাইডেড কার্ড হচ্ছে ডিপিআই, সিএমআইকে, প্রিন্ট রেডি, ফাইলস জেপিজি অ্যান্ড পিডিএফ এরকম করে সে দিয়েছে। ফাইল সে প্রিন্ট রেডি দিয়েছে, সোর্স ফাইল সে চেয়েছে, সে ডাবল সাইডেড দিয়েছে, সে ডিজাইন কনসেপ্ট 2টা 3টা 4টা দিয়েছে, সে রিভিশন দিয়েছে আনলিমিটেড, সে ডেলিভারি টাইম দিয়েছে 2 দিন, আর তার সাথে একদিন বেশি করে তাকে $10 দিতে হবে। সে টোটাল $10 নিচ্ছে এখানে। এইভাবে তার সেও তৈরি করেছে। এরপরে দেখেন এটা হচ্ছে তার ডেসক্রিপশন। এ বাংলাদেশের ছেলে, অক্টোবর 28 থেকে 2000 কাজ করে। আর তার নাম সে লেভেল 2 সেলার, সে হচ্ছে অ্যানিমেশ মন্ডল। আচ্ছা এখন দেখেন এখানে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে তার গিগের বর্ণনা। হ্যালো, ইফ ইউ আর লুকিং কর্পোরেট বা বিজনেস ইউনিক অ্যান্ড ক্লিন বিজনেস কার্ড ফর ইউর বিজনেস আর পার্সোনাল ইউজ, ইউ আর ইন দ্য রাইট প্লেস। বিজনেস কার্ড পেসার্স, সে বললো যে তুমি বিজনেস কার্ড পেসার 100% প্রফেশনালি সে আপনার ক্রিয়েটিভ বিজনেস কার্ড করে দিবে। আই হ্যাভ এ স্কিল টিম অফ এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, প্রিন্ট রেডি জেপিজি পিডিএফ, আনলিমিটেড রিভিশন দিচ্ছে, বিস্তা প্রিন্ট, গড প্রিন্ট অ্যান্ড মো ইটিসি সাপোর্ট। এরপরে ইজি ইরিটেবল অ্যান্ড ফুললি লেয়ারেবল ফিজ ডিপেন্ড, ডেলিভারি ইন অন টাইম, প্রিমিয়াম ইউনিক কিছু হচ্ছে কার্ড ডাইমেনশন অ্যান্ড ফাইল। সে কিছু কার্ডের সাইজ করে দিচ্ছে, সে এই সাইজে করে দেবে, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সে দিয়েছে 1.25 ব্লেড ইচ সাইড, ইউ ক্যান স্পেশালি অ্যান্ড 100% কম্পিউটেবল সাইজ ফর রেজড স্পট ইউবি বিজনেস কার্ডস, বিস্তার প্রিন্ট তো সে দিয়ে দিচ্ছে। মেন টাইপ বিজনেস কার্ড আমরা যে ফাইল ফরম্যাটগুলো দিয়েছি এগুলো সেও দিয়েছে। এই হচ্ছে তার বর্ণনা। তো আপনি এরকম অ্যাবাউট দিস গিগ থেকে এগুলো কপি করে নিয়ে একটা টেক্সট ডকুমেন্টে অথবা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে এগুলো আপনি কম্পেয়ার করবেন, কে কী লিখেছে 4-5টা নিয়ে কম্পেয়ার করে আপনি ওখান থেকে আপনার মতো করে একটা তৈরি করবেন। তো পুরোটাকেই কখনো কপি করবেন না, আপনার ওখানে যা রয়েছে সেখান থেকে আপনি চেষ্টা করবেন যেটা নেওয়া যায়। দেখেন এই ভদ্রলোক অনেকগুলো কাজ করেছে, দেখেন সে এখানে তার এইগুলোতে দিয়েছে। সম্ভবত লেভেল 2 সেলার হবে, টপ রেটেড সেলার, এই জন্য দেখেন সে অনেকগুলো দিতে পারতেছে। এখানে টপ রেট হলে আপনার জন্য অনেক কিছু সুবিধা পাবেন, আপনি দাপে দাপে উপরে উঠবেন। সে অলরেডি 101টা রিভিউ করে ফেলেছে। এই হচ্ছে আর্ট ডিরেক্টর, ব্র্যান্ড ডিজাইনার, ও ব্র্যান্ড ডিজাইন করে। দেখেন তার বর্ণনা দেখেন, সে এখানে প্রাইস কিউ নিচ্ছে, সে এখানে ভিডিও করে দিয়েছে। আপনিও এখানে ভিডিও করে দিতে পারেন, আপনি আপনার ইয়েতে ভিডিও দেওয়া যায়, সেটা আমি দেখাবো কোথায় আপনার ভিডিও অ্যাড করবেন। এগুলো আপনার ভিডিও তৈরি করে নিতে পারেন, ভিডিও দিলে আপনার কাজ বেশি পাওয়া যায়। সে 5 স্টার পেয়েছে 52টা, 4 স্টার পেয়েছে একটা, তার রেটিং যথেষ্ট ভালো, সে 3টা রিভিউ পেয়েছে। এই যে তার বাইরেরা তাকে এখানে তার খুব প্রশংসা করলো, তাকে রিভিউ দিল। হ্যাঁ এই সিমোরে গেলে আপনি আরও দেখতে পারবেন। এই যে দেখেন সে করলো, সে এখানে বিজনেস কার্ড ডিজাইন, গ্রাফিক, স্টেশনারি সেগুলো এখানে এগুলো কিওয়ার্ড ব্যবহার করেছে। তো আপনারা এইগুলো দেখেন, সে তার এখানে গিগ ইয়েতে ডিটেলসে সে কী লিখেছে দেখেন। আবার দিস গিগ সে কোন বেশি কিছু লেখে নাই। দেখেন এই বিজনেস কার্ড ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য পার্সন বিজনেস অ্যান্ড should always be treated with honor and respect. It is the primary way to people to present their contact into for others. সে বিজনেস কার্ড আসলে সংজ্ঞা দিয়ে ফেলছে এখানে, যে আপনি এই সংজ্ঞাটা দিয়ে সে এটা একটা গুরুত্ব বোঝাচ্ছে যে তুমি এটা কেন ভালো করবা, ভালো করতে গিয়ে তোমার কী কী থাকা লাগবে, আর আমি এগুলো মেনটেন করে আমি তোমাকে সাপোর্ট দেবো। তাহলে মানুষকে দেখেন সে কীভাবে ইমপ্রেস করতেছে, আপনাকে কীভাবে ইমপ্রেস করতে হবে। I will expect your brand, your information and I create a highly quality and 100% unique business card ready to print. সে ডিজাইন প্রসেস দিচ্ছে 3 কনসেপ্ট, ক্লায়েন্ট রিভিশনস, অ্যাপ্রুভ ডিজাইন। সে বেশি কিছু লেখা নাই, সে শুধু এখানে একটা সংজ্ঞা দিয়ে একদম মানুষকে ইমপ্রেস করে ফেলেছে।
তো যাক, এক একজন এক একভাবে নিয়েছে, আপনি সবগুলো নেবেন, নেবে আপনার মতো করে আপনি তৈরি করবেন, এগুলো পড়ে পড়ে আপনি একটা কনসেপ্ট তৈরি করবেন, তারপরে আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো যেটা আমি আমার অ্যাকাউন্টে যেটা করেছি, এখানে দেখেন আমি যেরকমভাবে লিখেছি, আমি এরকম লেখার চেষ্টা করেছি, লিখে তারপর আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আপনি এই অপশনটা আসলে দেওয়ার প্রয়োজন হয় না, এটা আমি দিই নাই, এটা দিয়ে আপনি তারপরে সেভ দিয়ে দিবেন। তো এখানে রিকোয়ারমেন্টসে যাবেন, যে আপনার একজন বায়ার, সে যে আপনাকে কাজ দেবে, সে আপনার কী কী রিকোয়ারমেন্ট দিতে হবে, আপনার কী কী লাগবে তার কাছ থেকে না, স্ট্রাকচার দিবেন। এখানে বুঝে স্ট্রাকচার ইউর বায়ার ইনস্ট্রাকশন অ্যাজ ফ্রি টেক্সট এ মাল্টিপল চয়েস কোশ্চেন্স অর ফাইল আপলোড, সে আপনাকে ফাইল লোড করে দিবে, সে কী কী দিবে, সোর্স ফাইল দিবে, সে আপনাকে সে সোর্স ফাইল দিবে, হোয়ার ইউ ইউজড ইন দিস ডিজাইন, তুমি এই ডিজাইনটা কোথায় ব্যবহার করবা, সে যখন আপনাকে বলে দিবে যেটা আমি ওয়েবে ব্যবহার করবো, আমার ফেসবুকে দিব, আমার ইয়েতে দিব, এটা আমি অনলাইন মার্কেটিং করব, তখন আপনি সেটা ওয়েবে নেবেন। আর যদি বলেন না এটা আমি প্রিন্ট করব, তাহলে আপনি এটা প্রিন্ট করে দিবেন। ফন্ট নেম, সে যদি কোনো ফন্ট দিয়ে থাকে, যে তোমার যদি কোনো সাজেস্ট থাকে যে ফন্ট, যদি তোমার এই ফন্টটা লাগবে, তবে তো আপনি ওই ফন্টটা দিবেন, ওর কাছে ফন্ট জিজ্ঞেস করবেন। স্টক ইমেজ, যদি ওর কাছে কোনো স্টক ইমেজ থাকে, যদি তার কোনো ইমেজ সে দেয় অথবা তার কোম্পানি কোনো লোগো টোগো দেয়, তাহলে আপনি সেটাকে স্টক ইমেজ দিতে পারেন, অথবা আপনি এখানে দিতে পারেন অ্যাড, যদি এটা আপনার হয়ে যায় তো আপনি অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট আসেন, এখানে আপনি লিখে দিতে পারেন সে কী দিতে হবে। আপনি এখানে লিখে দেন লোগো, ইউর কোম্পানি লোগো, যেহেতু আপনি লোগোর কাজ করতেছেন না, আপনি করতেছেন বিজনেস কার্ডে, তো অনেকে বিজনেস কার্ডে লোগো দিতে চায়, আপনি লোগো লিখে দেন লোগো। আপনি লোগো কি ফাইল ফরম্যাট চাচ্ছেন সেটা আপনি লিখে দিতে পারেন। আপনি যদি এআই ফরম্যাট, ভেক্টর ফরম্যাট চাচ্ছেন, ভেক্টর ফরম্যাট হলে আপনার এআই পিএইচডি সব কিছু বুঝে এই লোগো এআই ফরম্যাট, ভেক্টর ফরম্যাট চাইবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। জেপিজি নিয়ে কাজ করলে রেজুলেশন ভালো আসবে না, তাহলে আপনি একটা ভালো ভেক্টর ফরম্যাট নিলে আপনার এটা অনেক ভালো আসবে, তখন সে আপনাকে এএফ হোক অথবা পিএইচডি ফাইল হোক, যেটা সে আপনাকে এটা দিবে। আপনি লোগো চাচ্ছেন তার কাছে ভেক্টর ফরম্যাট, হ্যাঁ সেটাও আপনাকে দিবে, তো আপনি এখানে অ্যাড করে দিবেন। তাহলে আপনি বাইরের কাছে এইগুলো চাচ্ছেন, লোগো চাচ্ছেন, ভেক্টর ফরম্যাট, সোর্স ফাইল চাচ্ছেন, আর ইউজ দিস ডিজাইন, তুমি এটা কোথায় ইউজ করতে চাচ্ছ, ফন্ট নেম, কি ফন্ট চাচ্ছ তুমি, স্টক ইমেজ, তোমার কোনো স্টক ইমেজ আছে কিনা, থাকলে এগুলো আমাকে তুমি প্রোভাইড করো। তো দেওয়ার পরে আপনি এখানে সেভ দিবেন। আপনি আপনি যেরকম ওকে দিবেন, আপনি ওর কাছ থেকে নিতে হবে, না নিলে তো আপনি ওর কাজটা বুঝবেন না, করতেও পারবেন না, আপনাকে কাজ বুঝতে হবে। তারপর আসেন গ্যালারিতে যাওয়ার পরে এই যে আপনি এখানে, আমি এক ছবিটা অ্যাড করেছি, এটাকে আমি ইচ্ছে করে এখানে ডিলিট করতে পারি, আর আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন, ছবিটা দিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে, হ্যালো, আচ্ছা। তো এখন আমি এখানে কি করব, আমি এখানে ব্রাউজ করে আমার এটা দিয়ে দিব, হ্যাঁ আমার ছবিগুলো দিব। তো আমি এটা কমপ্লিট করতেছি, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা যে ছবিটা এখানে দিবেন সেটা আপনারা কিভাবে ইয়ে করবেন, এসইও করবেন। হ্যাঁ, আর দেখেন এখানে আপনি এখানে তিনটা ছবি দিতে পারবেন। আপনি এখানে পরে আপনি ট্র্যাগ এ ভিডিও, আপনি এখানে একটা ভিডিও আপনার সম্বন্ধে, আপনি একটা ভিডিও করে নিতে পারেন আপনার সম্বন্ধে, আপনি একটা প্রফেশনাল ভিডিও করতে পারেন, অথবা একটা ইন্টারভিউ ভিডিও করতে পারেন আপনার বিজনেস কার্ড ডিজাইনের উপরে। এরপর আপনি দেখেছে আপনাকে নিয়ে একটা বিজনেস করতে পারেন, যে বলতে পারেন হাই আই এম অমুক, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার, আই এম হেয়ার টু ডিজাইন ইউর বিজনেস কার্ড। হ্যাঁ, বাস আপনি এটা ইন্ট্রোডিউস একটা দিয়েও আপনি একটা ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। ভিডিও দিলে আপনার কিন্তু ইয়ে বাড়বে, এই সেল বাড়বে। হ্যাঁ, এটা তারা ভিডিও দেখতে পছন্দ করে বেশি। তো আপনি গিগ পিডিএফ, আপনি আপনার গিগের পিডিএফ এখানে দিতে পারেন, তার যে সমস্ত কাজগুলো আপনি চাচ্ছেন না চাচ্ছেন সব কিছু আপনি এখানে সব কিছু লিখে দিয়ে একটা ওয়ার্ড ফাইল করে পিডিএফ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এইগুলো করে আপনি এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এখানে কমপ্লিট করবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনার এখানে একটা আসবে, আপনাকে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেওয়ার পরে আপনাকে আসবে যে এখানে সেভ দিলে কিন্তু আপনার গিগ পাবলিশ হয়, গিগ তৈরি করে, এটা আমি গিগ তৈরি করলাম, পরবর্তী যা হচ্ছে আমি আমার গিগকে পাবলিশ করব। এখন পাবলিশ, তাহলে আপনি ওখানে একটা পাবলিশ অপশন পাবেন,
এখানে এখন দেখাচ্ছে না, যেহেতু আমি আগে করে ফেলেছি, এটা আমি প্রথম পেজে দেখাই ফেলছি। তখন আপনি পাবলিশে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। তখন আপনি পাবলিশ যখন হয়ে যাবে, এখানে সেভ দিবেন না, এখানে সেভ তো নিচে করেছি, সেভ অ্যান্ড প্রিভিউ দেখার প্রয়োজন নেই, আপনি পাবলিশটাই করবেন। এখানে এই ধাপটা করার পরে পাবলিশ আসবে। এরপর আপনি ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি যদি এখানে প্রোফাইলে আসেন, এখানে আমি আমার ড্যাশবোর্ডে আসলাম, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলে আমার এরকম দেখাবে। এখন দেখেন আপনি কীভাবে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে আপনার গিগ সহ পাবেন আপনি। ড্যাশবোর্ড এক জিনিস, প্রোফাইল আরেক জিনিস। এই যে এখানে সে আপনার গিগ সহ দেখাচ্ছে। আপনি আরেকটা গিগ তৈরি করতে চান, তাহলে ক্রিয়েট নিউ গিগ ক্লিক করেন, তাহলে আপনি নতুন আরেকটা গিগ করে ফেলতে পারবেন। আর এখানে সবসময় দেখবেন যে আপনি সেলার হিসেবে আছেন না বায়ার হিসেবে আছেন। সেলার সুইচ টু বাইং, তার মানে হচ্ছে এখন আপনি সেলার হিসেবে আছেন। আর এখানে লেখা আছে সুইচ টু সেলিং, তার মানে হচ্ছে আপনি এখন বায়ার হিসেবে আছেন। এখন দেখেন আপনি বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে। আপনি মোড়ে আসবেন, মোড়ে এসে যে বায়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এই বায়ার রিকোয়েস্ট ক্লিক করার পরে এখানে তারা ডেট দিবে, বায়ার নাম দিবে, রিকোয়েস্ট দিবে, অফার দিবে, ডিউরেশন দিবে, বাজেট দিবে। তো এগুলো থাকবে, এগুলো আপনি পড়বেন যে একটা বায়ার আসলে কী চাচ্ছে। এগুলো পড়ে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান এই ইয়েতে, তাহলে আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনি দৈনিক 10টা বেশি পাঠাতে পারবেন না, একদিনে আপনি সর্বোচ্চ 10টা অফার পাঠাতে পারবেন। তো আপনি বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন সেটা এখন বায়ার রিকোয়েস্ট এখানে নাই, তো সেটা আমি আপনাদেরকে আমি ক্লাসে বলবো যে আপনারা কখন বায়ার পাবেন, কোন সময়টায় বেশি বায়ার পাওয়া যায়, সেটা আমি আপনাদের কালকে বলবো। কালকে আমরা টোটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। তো কালকে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাবেন। আর এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনি এখানে যে গ্যালারিতে যে ইমেজটা দিয়েছেন, আপনার এখানে গিগে আপনি যে ইমেজ ব্যবহার করেছেন, এটাকে কীভাবে আপনি এসইও করবেন। হ্যাঁ, এসইও করা মানে হচ্ছে যাতে এটাকে বেশি মানুষ খুঁজে পায়, এটাকে বলা হচ্ছে এসইও। মানুষ যাতে বেশি মানুষ খুঁজে পায়, এটাই হচ্ছে এসইও। আচ্ছা, তো আমি ফটোশপে যাচ্ছি। আমি ফটোশপে গিয়ে আমার এই ইমেজটা আমি যেখানে তৈরি করেছি সেটা আমি ওপেন করব। বা এই কাজগুলো কিন্তু অনেক প্রথমবার দেখে আপনাদের কাছে হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিন্তু এগুলো ইজি কাজ। আপনি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখুন আপনার এগুলো ভালো লাগবে। আমার কাছে ফার্স্ট টাইমে কিন্তু অভ্যস্ত ভালো লাগে নাই, আমি অনেক কষ্ট করে শিখে, অনেক পরিশ্রম করে শিখে এখন আমার কাছে এগুলো ফানির মতো মনে হয়। তো আপনার কাছেও একদম ফানির মতো মনে হবে। কখন মনে হবে? যখন আপনি এটার প্রতি একটা আপনার ভালোবাসা, একটা আন্তরিকতা আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন আসবে। এখন আপনার কাছে আসবে না, তার কারণ হচ্ছে কি, আপনি তো এখন এটাকে ধরতেই পারতেছেন না। আপনি একটু একটু করে ট্রাই করেন। আমি একবারে বলেছি, কম্পিউটার জগতে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখন নতুন আসবেন, আপনি মনে করবেন যে এটা আপনার পোষা পাখি, পোষা পানির মতো। পোষা পাখি বলেন, পোষা পানির মতো বলেন, আপনি তাকে যেরকমভাবে পোষ মানাবেন, সে আপনাকে ঠিক সেভাবে ভালোবাসবে, সে আপনার অনুযায়ী কথা শুনবে। এইগুলো ঠিক এরকম। ফটোশপ আপনারা যখন নতুন ফার্স্ট টাইম এসেছেন, আপনাদের কাছে অনেক কিছু মনে হয়েছে যে ফটোশপ এই সেই ওই, এটা কি ওটা কি কেমনে কি। এখন আপনারা প্রায় 13-14টা ক্লাস করে ফেলছেন, এখন ফটোশপ আপনাদের কাছে ইজি হয়ে গেছে। এটা আপনি এটা নিয়ে 2 বছর পরে থাকেন, তখন দেখবেন যে আমি এখন যেরকম ফটোশপকে যেটা বলি সে সেটা শুনে, আমি যেটা চাই সেটাই হচ্ছে, তখন আপনারও এরকম হবে। এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই, সময় দিতে হবে। দৈনিক 2-3 ঘন্টা সময় দিয়ে আসলে কিচ্ছু করা সম্ভব না। দৈনিক অন্তত 7 থেকে 8 ঘন্টা আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? তো সহজ না ভাই, লাইক কষ্ট করে আপনি ঘরে বসে ডলার ইনকাম করবেন, এত সহজ না। আর আপনাদেরকে আরেকটা আমি বলি, আপনারা যখন ফাইওনের অ্যাকাউন্ট খুলবেন, আপনারা একটা ফাইবারের জন্য একটা ফাইওনের অ্যাকাউন্ট, আপনি দেখা যায় আপনার নামে ফাইওনের অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি আপনার মায়ের অথবা বাবার আইডি দিয়ে আপনি আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে ওখানে আপনি অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন আপনার এই ফাইওনের অ্যাকাউন্টটা আপনারটা, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একটা ফাইওনের অ্যাকাউন্ট একটা ফাইবারের জন্য, এটা মনে রাখবেন। জি, আমি এসইওটা শেষ করি, একটু পানি খেলাম, এসইওটা শেষ করি, তারপর আমি একটু শ্বাস নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে আমি ওই ছবিটা তো যেটা আমি সেট করেছি, যেই বিজনেস কার্ডটা, সেটা আমি নিয়েছি। আমি এখানে ফাইবার গিগ গ্যালারিটা দিলাম, এটা দিয়ে আমি ওপেন দিলাম। এটা আমার এখানে চলে আসলো। এখানে আসার পরে দেখেন, এখানে কিন্তু আপনারা যখনই কোনো স্যাম্পল ইমেজ দিবেন, সেখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস কখনো দিবেন না। এমন কিছু দিবেন যেটা আসলে কোনো কিছু না। আপনি যদি কোনো কিছু না দিতে পারেন, তাহলে স্টার দিয়ে যাবেন, স্টার দিয়ে যাবেন, স্টার, এটা, অথবা হ্যাশ দিবেন না, স্টার দিয়ে যাবেন, এটা খালি রাখবেন। কিছু একটা শুরু করে পরে স্টার দিয়ে মাঝখানে খালি রেখে আবার শেষে আবার স্টার দিয়ে দিবেন। জন স্মিথ, এটা সব বিজনেস কার্ডে জন স্মিথ দেওয়া।
নির্দিষ্ট কোনো নাম দিবেন না আপনারা। হ্যাঁ, আপনার নাম দিবেন না, আপনার মোবাইল নাম্বার দিবেন না, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন না, তাহলে কিন্তু এটার জন্য আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। এখানে দিয়ে কেউ কিছু বুঝবে না যে আসলে এটা কি, এটা কোথায়, কোন ব্যক্তি, এটা কেউ খুঁজে পাবে না, বাট এটা একটা বিজনেস কার্ড। হ্যাঁ, তো আপনারা এই ধরনের কাজ করবেন। এখন আপনি এটা অ্যাসই করবেন, ফাইলে আসেন, ফাইলে এসে আপনি ফাইল ইনফোতে আসবেন। ফাইলে এসে ফাইল ইনফোতে আসার পরে আপনি এখানে বেসিক পাবেন। বেসিকে গিয়ে দেখেন ডকুমেন্ট টাইটেল, আমি এখানে দিয়েছি বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, হ্যাঁ কার্ড বিজনেস, এগুলো সব জায়গার নাম আমি এখানে দিয়েছি এরকম। আর দিয়েছি বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, এসে কার্ড বিজনেস, এরপর হচ্ছে বিজনেস আইডেন্টিটি। এগুলো দিয়ে আপনি যতগুলো নাম, মানে একটা জিনিসের যতগুলো নাম হয় সবগুলো নাম দিয়ে আপনি ডকুমেন্ট টাইটেল দিবেন, অথর দিবেন বিজনেস কার্ড, আপনি এখানে অথর টাইটেল দিবেন বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস, এখানে ডেসক্রিপশন দিবেন, এই কথাগুলো এখানে কপি করে দিয়ে দিবেন, আর এখানে রেটিং করে দিবেন, রেটিং এখানে রেটিংস করে দিবেন, 5টা রেটিং করে দিবেন। এখানে আপনি কিওয়ার্ডস দিবেন, যে সে ওই যে কিওয়ার্ডটা, একটা হচ্ছে আপনার গিগ কিওয়ার্ড আর একটা হচ্ছে আপনার ইমেজের কিওয়ার্ড। তো আপনার যদি বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, আমি এগুলো কার্ড বিজনেস অথবা বিজনেস এগুলো দিয়েছি আমি। কপিরাইট স্ট্যাটাস এখানে আননোন রাখবেন, কপিরাইট স্ট্যাটাসটা আননোন রাখবেন। কপিরাইট ইনফো ইউআরএলে গিয়ে আপনি এখানে আপনার যে ফাইবারের যে আপনার লিঙ্কটা, ফাইবারের আপনার যে লিঙ্ক, আপনার অ্যাকাউন্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দিবেন। দেখেন www.fiverr.com ইমরান বিডি 123, এটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি এটাকে ওকে দিব, ওকে দিয়ে আমি এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি সেভ এজ যাব। সেভ এজে গিয়ে আপনি এখানে জেপিজি দিয়ে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে এটা আপনি আপনার ফাইবারে গিয়ে এটাকে আপনি এখানে আপলোড করে দেবেন, গ্যালারিতে গিয়ে এটাকে আপলোড করে দেবেন। আচ্ছা, এখন দেখেন আমার গুগলে আপনি আসলে কোনটা পাইরেসি করা, কোনটা পাইরেসি করা না, এটা আপনি আসলে কিভাবে বের করবেন? আপনি গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে আপনার, গিয়ে আপনি ইমেজেসে যাবেন, ইমেজেসে গিয়ে আপনি এখানে ক্যামেরা অপশন পাবেন। এই ক্যামেরাতে গিয়ে আপনি আপলোড এন্ড ইমেজে যাবেন, সুজ ফাইলে যাবেন, আপনি যে ছবিটা দিয়েছেন সেটাকে আপনি ওপেন করেন। আমি এখানে দিয়েছি ফাইবার, দিয়ে আমি এখন ওপেন করলাম। এখন এই কার্ডটা যদি অন্য কোথাও, গুগলের আন্ডারে যত কিছু লিঙ্ক করা আছে, দেখেন এখানে দেওয়া আছে গ্রাফিক ডিজাইন উইকিপিডিয়া, যে এখানে পোস্টেড রিলেটেড ইমেজ সাইজ এত এত। দেখেন এখানে যদি আমি কার্সরটা নেওয়ার পরে এখানে আমার আইকনটা যদি এরকম হয়ে যেত, একটা হ্যান্ড চলে আসতো, তাহলে আমি বুঝতাম যে আসলে এটা নিয়ে কোথায় কোনো সমস্যা হচ্ছে। আমার এই ডিজাইন রিলেটেড যত ধরনের দেখেন কার্ড ডিজাইন আছে সব কিছু আমাকে দেখা দিচ্ছে। দেখেন এটা আমার আসলে কোথাও ব্যবহৃত হচ্ছে না, ঠিক আছে। সে আমাকে ইমেজ সাইজ দেখাচ্ছে, নো আদার সাইজ অফ দিস দেখাচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি যদি অন্য আরেকটা অ্যাকাউন্টে গিয়ে যদি আমি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, ধরেন আমি এইটাকে ডাউনলোড করবো, এখন এটাকে আমি ডাউনলোড করার চেষ্টা করি, এটাকে আমি ডাউনলোড করবো, রাইট মাউস দিলাম, সেভ ইমেজেস দিলাম, দিয়ে এটা জেপিজি পাইলে আমি ডাউনলোডসে গেলাম। আপনি যদি এখানে সেভ দেন, সেভ দেওয়ার পরে এখন আপনি যদি এটাকে দিয়ে আপনার ফাইবারে দিয়ে দেন, আপনার ফাইবারের যে অ্যাকাউন্টটা রয়েছে যদি সেখানে আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার হবে না। আপনি যদি আপনার ইয়েতে দিয়ে দেন, ওই ছবিটাকে ডাউনলোড করে আপনি বলবেন তো ডিজাইন কে করে, এত কিছু কে করে, আমি ওটাকে ডাউনলোড করে এখানে দিয়ে দিব, হবে না, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আমি গুগল সার্চে আবার গেলাম, সার্চে গিয়ে আমি এখানে ক্যামেরাতে আবার গেলাম, গিয়ে আমি আপলোড ইমেজে গেলাম, সুজ ফাইলে গেলাম, সুজ ফাইলে গিয়ে আমি কিছুক্ষণ আগে যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা আমি ওপেন করি, ওপেন করে দিয়ে আমি দেখি যে এটা আসলে কি দেখাচ্ছে। দেখেন এখানে সে হ্যান্ড দেখাচ্ছে, আমার এখানে যেটা দিয়েছি সেখানে কিন্তু হ্যান্ড দেখায় নাই, হ্যাঁ সেইখানে দেখাচ্ছে। এখানে সে কি দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, এই যে দেখেন এটা লিঙ্ক চলে আসছে, বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন। আমি অফেন লিঙ্ক ইন ইউটিউব দিই, নিউ ট্যাব দিই, তাহলে দেখেন এই ছেলেটার যেটা আমি এখান থেকে কপি করেছি, ওই দেখেন ওই ছেলেটার ওর ওখান থেকে এই দেখেন ফাইবার এটা চলে আসছে, যে এটা আমি ফাইবার থেকে নিয়েছি। এই যে দেখেন এটা চলে আসছে, এই যে এটা চলে আসছে, দেখছেন? তো এই ওয়েতে গুগল ওরা আপনাকে এইভাবে আইডেন্টিফাই করে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে। দেখেন কিভাবে পাইরেসি জিনিস খুঁজে বার করা যায়, আমি সেটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আমার এই আজকের ফাইবার নিয়ে আপনাদের ক্লাস এতটুকু পর্যন্ত। এখন আপনাদের যত ধরনের কোশ্চেন আছে এক একজন করে আমাকে কোশ্চেন করেন, আমি আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছি।
হ্যাঁ বলেন, আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন। হ্যালো, কার যেন কোশ্চেন ছিল, কোশ্চেন করেন। স্যার যে একজন কোশ্চেন করলো স্যার শুক্রবার কি ক্লাস হবে নাকি? শুক্রবার ক্লাস কেমনে হবে ভাই? শুক্রবারে আমাকে একদিন কি ছুটি দিবেন না, আটকে রাখবেন? হুম। হ্যালো, কন্টিনিউ যেহেতু করতেছেন এই জন্য জিজ্ঞেস করা আর কি যে প্রতিদিনই তাই শুক্রবারে ক্লাস হলে ভাই একটু নিজের কাজটা আছে তো, জামা কাপড় ধুতে পারি না জানেন, সময় নাই, জামা কাপড় ধোয়ার সময় পাই না, নিজের একটু পার্সোনালিটিতে আছে তো। জি বলেন, আপনাদের কার কোনো সমস্যা, কার যেন কোশ্চেন ছিল? এই যে জুয়েল, তুমি কোশ্চেন করো না কেন? তুমি না একটু জিজ্ঞেস করো তোমার কোশ্চেন আছে। হ্যাঁ ভাই বলতেছিলাম যে ফাইবার অ্যাকাউন্টটা ভাই ব্লক খায় কি কি কারণে না? এটা আমরা প্রথম ক্লাসে তো বলেছি ভাইয়া, আপনি তো তখন ছিলেন না সম্ভবত। আমি আবারও বলতেছি, আপনার ফাইবার অ্যাকাউন্ট কেন ব্লক খায়। আপনি যদি ওখানে ইমেল অ্যাড্রেস শেয়ার করেন, আপনার সোশ্যাল, আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন ওখানে শেয়ার করতে পারবেন না। যেগুলো আপনি শুধুমাত্র আপনার ফাইবার অ্যাকাউন্টে দিয়েছেন, গিগে দিয়েছেন, সেগুলোই থাকবে। আপনি যখন বাইরের সাথে কনভার্সন করবেন, তার সাথে মেসেজ আদান প্রদান করবেন, ওখানে আপনার ব্যক্তি মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফেসবুক আইডি, এই জাতীয় কোনো কিছু তার সাথে শেয়ার করা যাবে না। আপনি কখনো ওই সিম্বলটা আপনি আনতে পারবেন না। হ্যাঁ, কোনো ধরনের সিম্বল ওরা নেবে না। আপনি গতকালকে সুমন একটা বিপদে পড়ছে, ও একটা সেন্টেন্স লিখে ডট দিয়ে পরবর্তী গ্যাপ নিয়ে দিয়ে পরে আবার লেখা শুরু করে দিয়েছে, ওটাও তারা রিসিভ করে নাই। আপনাকে ডট দিয়ে তারপর স্পেস দিতে হবে। আপনি যদি ওইরকম পাইলে তারা মনে করে যে এটা একটা লিঙ্ক, আমরা .com লিখি না, gmail.com একসাথে লিখে ফেলি, তো তার জন্য তারা মনে করে যে ও বুঝি ইমেল অ্যাড্রেস লিখতেছে এখানে। তো সেক্ষেত্রে আপনারা এইটাকে মেনটেন করবেন। আর একটা হচ্ছে, কখনো বাইরের কাছে ফিডব্যাক চাইবেন না, রিভিউ চাইবেন না, যে তুমি আমাকে রিভিউ দিচ্ছ না কেন, আমি তোমার কাজ করে দিলাম, রিভিউ দাও। তুমি যখন সে যদি রিভিউ না দেয়, আপনি যখন ফাইবারের নতুন, অনেক বাইরে আছে সেও নতুন, আপনি যেরকম অনেক কিছু বুঝেন না, সেও অনেক কিছু বুঝে না, সে হয়তো জানে না যে এখানে রিভিউ দিতে হয়। আর রিভিউটা আপনার জন্য একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যত রিভিউ বেশি থাকবে, অন্যান্য বায়াররা তো আপনাকে বেশি ইয়ে করবে, কাজ দিবে। তো সেক্ষেত্রে আপনি তাকে অন্যভাবে ঘুরাই বলবেন যে তুমি কি আমার কাজে সন্তুষ্ট হও নাই, তাহলে তুমি কেন আমার কাজের প্রশংসা করতেছো না, অথবা আমার কাজের ফিডব্যাক দিচ্ছ না। হ্যাঁ, এটা বলবেন। অথবা পেমেন্ট শব্দ, তারপরে হচ্ছে আপনার মানি অথবা ডলার, অথবা দেখা গেছে যে এই জাতীয় কোনো শব্দ করা যাবে না। আর যখন বায়ার আপনার সাথে কনভার্সন করবে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার বাজেট কত। ঠিক আছে, আপনি তাকে জিজ্ঞেস করেন তোমার বাজেট কত, সে যদি বলবো যে আমার এত বাজেট, সে আপনার যদি উল্টা সঙ্গে তুমি কত ইয়েতে হলে পারবা। তো সে যদি আপনাকে দায়িত্ব ছেড়ে দেয়, কখনো মার্কেটিং এ যাবেন না, আপনি আপনার রেঞ্জের মধ্যে তাকে একটা দিয়ে দিবেন। এখন আপনি যদি বাইরকে বলেন যে তোমার বাজেট কত, সে যদি আপনাকে $30 কাজ, যদি আপনার মনে হচ্ছে যে $30 কাজ, সে যদি আপনাকে বলে $10 দিব, তখন আপনি তাকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি $10 যেটা বলেছো এটা আমার মনে হচ্ছে না, এটা ইটস নট মোর ইটস নট পারফেক্ট। হ্যাঁ, ইটস নট এ রেঞ্জ ইন দিস জব, এটা এই কাজের জন্য আসলে পারফেক্ট রেঞ্জ না, তুমি এটাকে ইনক্রিজ করো। হুম। তো সেই এটা যদি ইনক্রিজ করে, তাহলে তার সাথে ভদ্রতার সাথে আপনি দামাদামি করবেন, কখনো অভদ্রতার সহিত কখনো দামাদামি করবেন না। আর যদি বায়ার যদি বলে দেখেন যে সে আপনাকে দিতে চাচ্ছে না, তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমি তোমাকে $100 বলতেছি, তুমি যদি আর বারো সার্ভিস চাও, 100% চাও, তোমার মতো করে কাজ চাও, তাহলে তুমি আমাকে $এত দিতে হবে। যত সুন্দরভাবে আপনি তার সাথে ব্যবহার করতে পারেন, সবসময় মনে রাখবেন, বায়ার ফাইবারে বায়ার কেন্দ্রিক প্ল্যাটফর্ম, সেলার কেন্দ্রিক না। ওরা আপনার অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে ব্লক করে দিতে পারে যে কোনো সমস্যার জন্য। আর আপনারা যেখানে সমস্যা মনে করবেন, ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি কখনো কন্ট্যাক্ট থেকে আপনাকে মেল দেয় যে আপনার এখানে এই সমস্যা হয়েছে, কেন ওই সমস্যা হয়েছে, তখন আপনি এটা প্রোভাইড করতে পারবেন, শো করতে পারবেন যে আমি এটা এই কারণে হয়েছে, এই নাও, এই এই এটার স্ক্রিনশটটা নাও। স্ক্রিনশটটা কোনো সমস্যা হলে রেখে দিবেন। আর যদি কোনো বায়ার আপনাকে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে থাকে, অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কোনো কাজ করবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করলে সঙ্গে সঙ্গে ব্লক খাবেন, কথা বলছেন। আর আপনাকে যদি কোনো ধরনের করে, ওরা যদি আপনাকে কোনো ধরনের চ্যালেঞ্জ করে, ব্লেম দেয়, 1 মাসে যদি 3টা দেয়, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক।
আপনি একবার এক মাসে একটা খাইতে পারবেন, দুটা খাইতে পারবেন, তিনটা দিলে আপনাকে ব্লক করে দেবে। ফার্স্ট টাইমে আপনাকে ব্লক করবে না, ন্যূনতম আপনি 3টা ওয়ার্নিং নিতে পারবেন, এক মাসে 3টা ওয়ার্নিং। তো আমি ওয়ার্নিং নিলে কিন্তু আপনার উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে যায়। আর আপনি যদি কোনো অর্ডার ক্যান্সেল করে দেন তাহলে সেটার জন্য আপনার কিন্তু লেভেল কমে যাবে। আপনি এখানে দেখুন প্রমোশন আছে, আমরা আপনার ডিমোশনও আছে। আপনি যদি কাজ নাই করতে পারেন, যদি মনে করেন যে এই কাজটা খুবই হার্ড, তাহলে কিন্তু আপনি যদি কাজটা করতে পারবেন না, তখন আপনি যদি বলেন যে আমি এই কাজটা করতে পারবো না, এটা আমি জানি না, এটা বলা যাবে না। আপনি তাকে বলবেন যে আমি ট্যুরে বের হয়েছি, আমি ফিরতে ফিরতে সময় লাগবে, তুমি অন্য কোনো ওয়েতে এটা করে নাও। তাকে আপনি এইভাবে ইয়ে করতে হবে যে আমি আমার ট্যুরে বের হয়েছি, আমি আমার ওয়ার্ক স্টেশনে এখন নেই, আমি ট্যুরে আছি, তুমি এটা অন্য ওয়েতে করে নাও। এইভাবে ভাইয়ের সাথে কথা বলবেন, কিন্তু ভাইয়ের সাথে কখনো রাগ করা যাবে না। বাইরে আপনাকে গালি দিলেও আপনি কিছু বলবেন না। আপনি যদি বাইরে আপনার সাথে খারাপ কিছু করেই ফেলে, তাহলে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। আর ইন্ডিয়ান আর পাকিস্তানি বায়ারের কাজ কখনো করবেন না। কথা বুঝছেন? যে ইন্ডিয়ান বায়ার আপনাকে দিয়ে কাজ করাবে, সবকিছু করাবে, আপনাকে অর্ডার বুঝেও দিবে, দুদিন পরে এসে বলবে যে তোমার কাজটা আমার ভালো লাগে না, তুমি অর্ডারটা ক্যান্সেল করো। তখন আপনি বলবেন যে তুমি তো কাজ বুঝে নিছো তখন, আর এখন তুমি কেন অর্ডার ক্যান্সেল করবা? ও বলো তখন আমি একরকম চেয়েছি, এখন আমি অন্যরকম চাচ্ছি। ইন্ডিয়ানদের কাজ কখনো ধরবেন না, পাকিস্তানিদের কাজ কখনো ধরবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। আর বাংলাদেশি বায়ার হলে তো নাই, বাংলাদেশি বায়ার যদি হয় তাহলে কখনো করবেন না। এই হচ্ছে সর্বোপরি কথাবার্তা। আর আপনারা আরেকটা ব্যাপার হচ্ছে কি যেন বলতে চাইছিলাম, যা কেমন মনে আসতেছে না। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আসলে একদম শেষে বলা হয়েছে যে মার্কেট প্লেস নিয়ে আপনাদের একদম কোর্স শেষে কথা বলার জন্য। তো সেটা আমি আপনাদেরকে মাঝখানে অবস্থানে এনেই করে দিচ্ছি, আপনাদের একটা যোগ্যতা তৈরি করে দিয়ে আমি করে দিচ্ছি, যাতে ফিউচারে আপনার কোনো সমস্যা পড়লে সেটা আমরা সমাধান করতে পারি। এই জন্য শেষে করলে আপনারা কার কাছে যাবেন, কার কাছ থেকে সমাধান করবেন, এই জন্য আমি শেষে যাইনি, আমি মাঝখানে করে দিয়েছি। আমি আপনাদেরকে নিয়ে সবসময় ইয়ে করি, রিসার্চ করি যে আপনাদেরকে আসলে কতটুকু ভালো দেওয়া যায়, কতটুকু কী করা যায়, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি। কিন্তু আপনারা আমার সেই পরিশ্রমের মূল্যায়ন আপনারা করেন না, আপনার ক্লাসে উপস্থিত থাকেন না। আমি কালকে বলেছি আপনার এটা কমপ্লিট করেন, এখনো কেউ কমপ্লিট করেন না, অনেকে কমপ্লিট করেন নাই। আপনারা আজকে চাচ্ছেন, কালকে চাচ্ছেন, পরশু চাচ্ছেন, মনে হচ্ছে যেন আমি আপনার কাছে টাকা দাঁত চাইছি, যে ভাই তোমার কাছে টাকা আছে, আমার কিছু টাকা দাঁত দাও। এখন আপনি আমাকে টাকা দাঁত দিবেন না, আপনি আমার ঘুরাচ্ছেন যে ভাই আমি আপনাকে বিকেলে দিচ্ছি, রাত্রে দিচ্ছি, সন্ধ্যা দিচ্ছি, অথবা পাওনাদার যেরকম আচরণ করে সেই রকম আচরণগুলো আপনারা আমার সাথে করতেছেন। টাকা ডলার ইনকাম করবেন আপনি রে ভাই, আমি আপনাকে দেখাই দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আপনি ডলারে ইনকাম করে আপনি পকেটে ডলার ঢুকাইয়া আপনি এদিক ওদিক করবেন, এটা কিনবেন, ওটা কিনবেন, আপনার ফ্যামিলিকে দিবেন। আমি আপনাকে বলতেছি অ্যাকাউন্ট করেন, এইভাবে করেন, আপনারা কোনো মূল্যায়নে দিচ্ছেন না, আপনাদের কোনো আগ্রহী নেই, উপস্থিতি নেই। এটা তো খুব খারাপ ভাই। আপনাদের কন্টিনিউ ক্লাসে আসতে হবে, কাজ শিখতে হবে। আপনি এখানে ইনকাম করবেন, আপনি কি ইনকামটাকে আমার বাসায় পৌঁছা দিবেন? ইনকামটা না আপনারা এলইডি ফির বাসায় পৌঁছা দিবেন, এলইডি ফির অফিসে পৌঁছা দিবেন। স্যারদেরকে বলবেন ধরেন স্যার আপনারা এলইডি ফি কোর্স করে আমি এখানে ধরেন $1000 ইনকাম করছি, ধরেন $500 আপনারা, $500 আপনারা নিয়ে যান। কেউ বলবেন এটা? হ্যালো, তো বলবে না, তাহলে আপনি ইনকাম করবেন, আপনি ভোগ করবেন। ভাই আমি আছি, ভাই আমি আছি। কি আপনি কি করবেন বলেন, আপনি কি আছেন? ইনশাআল্লাহ তাআলা আমি ইনকামের ফার্স্ট ট্রিট স্যার আপনার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, আল্লাহ আপনার কবুল করে। এই তো ফার্স্ট ট্রিট দিবেন, এরপরে তো আর ট্রিট একবারে দিবেন, তারপরে তো আর দিবেন না। আমার অনলাইন ইনকামের ফার্স্ট ট্রিট আপনার এই জন্য স্যার যে আপনার কাছ থেকে আমি শিখছি এবং আপনাকে আমি এটা আপনার প্রাপ্য স্যার। আর এর পরবর্তীতে যদি আল্লাহ আমার বাসায় রাখে, আপনার যদি কখনো কোনো সমস্যা হয় বললেন স্যার, আমি চেষ্টা করব। যাক, আল্লাহ আপনার ভালো করুক। তবে একজন টিচার, একজন আপনিও লেখাপড়া করে আসছেন, আপনার একজন টিচার কখনো এসে আপনার কাছে বসে থাকে না যে নাইট রাজা তুমি এখন 20 টাকার মালিক, স্যার বিপদে আছে, আমাকে 2 লাখ টাকা দাও। এটা কোনো টিচার আপনার জীবনে আসে না, এই পর্যন্ত আসবেও না, কোনো টিচার যায়ও না। তবে এটা টিচাররা একটা জিনিস চায় যে আমার স্টুডেন্ট, সে আমার কাছ থেকে কিছু শিখছে, আমি তাকে পরিশ্রম করে শিখাইছি, সে আমাকে সম্মান করুক, সে এটাই চায়, সম্মান চায়, সে অন্য কিছু চায় না। আর আপনার দিক থেকে আপনি কিছু করতে চাইলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেলছি, আপনারা ব্যাপারগুলো অন্যভাবে নেন না, যেটা আসলে বলতে হয়, না বললে আপনার বাস্তবতা আপনাদেরকে মাথায় না দিলে আপনারা আসলে বুঝতে পারেন না। তো যাক, রিয়াজ রশিদ জুয়েল, আপনার
অ্যাকাউন্ট এখন ওপেন হয় না, এটা আমার কাছে খুবই মানে হতাশ লাগতেছে, বিস্ময় মনে হচ্ছে আমার কাছে যে আপনি এখন হ্যাঁ স্যার, এখন account স্যার একটু হ্যাঁ স্যার, আজকে কালকে রাত্রে খুলতাম তো একটু জেনে বুঝতে স্যার খুলতে পারছিলাম, মানে আইডিয়া পাচ্ছেন ওইভাবে স্যার, মানে একটু কন্ট্রোল করার মতো স্যার নেই, সেজন্য রাত্রে আজকে খুলে ফেলতাম, সমস্যা নাই স্যার। আর আমি একটা লিংক দিয়েছি ফাইবারের, ওখান থেকে খুলবেন। ওকে ওকে স্যার। ওখান থেকে খুললে আমার কিছুটা সুবিধা আছে, আমি এটা আপনাদেরকে পরে এক্সপ্লেইন করব, ওখান থেকে খুলবেন। ওকে, না স্যার আগের দিন করছিলেন, এক্সপ্লেইন করছিলেন তো। আর কারো কোনো কোশ্চেন? একই দোকান কি দুইটা খোলার কোনো সুযোগ আছে কিনা, কোনো বিকল্প পথ? আপনি এক এক কম্পিউটারে দুটো অ্যাকাউন্ট খুলবেন? হ্যাঁ আপনি নজরুল ভাই, আমি ওই ভাবির সাথে কথা বলছি, তো আপনি যাক আমাদেরকে তো আর বলেন নাই যে মাহমুদা পারবিন আফা আপনার ওয়াইফ না কিছু একটা, যাক আমি জানি সেটা, যে কোনো হয়তো হোক। তো আপনি যেটা করতে চাচ্ছেন, আপনি প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন, অ্যাকাউন্ট কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টটা যখন হয়ে যাওয়ার পরে ওদের কন্ট্যাক্ট সাপোর্টে আপনি কথা বলবেন, কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলবেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা আসলে দুজনেই কাজ জানি, আমরা গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কাজ জানি, আমরা দুজনেই কাজ করতে চাচ্ছি, কিন্তু আমাদের দুজনের একটা কম্পিউটার, তো সেক্ষেত্রে আমাকে পারমিশন দাও যাতে আমি এখানে দুটো অ্যাকাউন্ট এখানে কাজ করতে পারি। তো ওই ক্ষেত্রে ওরা আপনাকে একটা পারমিশন দিবে, ওই পারমিশনটা দেওয়ার পরে আপনি সেটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, নতুন অ্যাকাউন্ট করতে যায় তখন হচ্ছে পারমিশন চাইতে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, একটা করে যখন আরেকটা করবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পারমিশনটা চাইবেন, তারপরে পারমিশন পাওয়ার পরে আপনি আরেকটা ওপেন করবেন, আচ্ছা পারমিশন দিবে। আমার একটা ইয়ে ছিল জি বলেন। স্যার, আমি আমার উইন্ডোজ 10 দিয়ে মানে যে কম্পিউটার দিয়ে কাজ করতেছি এটাতে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এখন আমি যদি উইন্ডোজ মানে উইন্ডোজ করি তাহলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার এটার জন্য। আর কারো কোনো কোশ্চেন? ফাইবার হেল্প বাংলাদেশে কে কে? স্যার আমার একটা জি বলেন, কে যেন বলতে চাচ্ছিলেন, বলেন। স্যার বলতেছি, একটা নাম দিয়ে আমি সানফোজনের একটা আইডি খুলছি, এখন কি ওই নাম দিয়ে তো আর আইডি খোলা যাবে না, তাই না? কোনো কি বিকল্প কোনো পথ আছে যে ওই নামে আবার মানে ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়ে আবার নতুন করে খোলা যাবে ওই নাম দিয়ে? আপনি কি ওই অ্যাকাউন্টে কি কোনো ব্লক আছে আপনার, কোনো ওটাকে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে? হ্যালো, জি স্যার। আপনার ওই অ্যাকাউন্টটা কি ব্লক করে দেওয়া হয়েছে? প্রশ্নটা কি স্যার আমি বলি স্যার, মানে প্রশ্নটা হচ্ছে কি কথার কথা আমি একটা অ্যাকাউন্ট খুললাম স্যার, মনে করেন আমার নাম এমডি রিয়াজ রশিদ জুয়েল, আমি ওইখানে এমডি রিয়াজ দিয়ে খুললাম, সবই আমার দিলাম না, একটা আইকন দিয়ে রাখলাম, ঠিক আছে স্যার? পরে কি আমি আবার মনে করেন আমার অ্যাকাউন্টটা মানে আমি এক্সট্রা এখানে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো স্যার? এইটা বলতে না না, কখনোই পারবেন না। আপনি আপনার একটা কম্পিউটারে একটা আপনার আইডি থাকতে হবে, আর আপনি কখনো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কখনো লগ ইন করবেন না। যেই কম্পিউটারে আপনি আইডিটা খুলেছেন ফার্স্ট টাইম, সেই কম্পিউটারে সবসময় কাজ করবেন। আপনি ঢাকা গেছেন, ঢাকা গিয়ে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে বসে লগ ইন করে কাজ করছেন, অন্য জায়গায় গেছেন, সেখানে আপনি কাজ করলেন, এভাবে করলে ব্লক করে দেবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যখনই উইন্ডোজ দিয়ে তো আবার অ্যাক্টিভ করা যাবে মনে হয় না? না, উইন্ডোজ দিয়ে অ্যাক্টিভ করা যাবে না, অ্যাক্টিভ করবেন না। আপনি যদি আপনাকে দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, আপনি দুইটা অ্যাকাউন্ট যদি আপনার দুই নামের হয়, দুইটা ব্যক্তির হয়, তাহলে আপনি তাদের পারমিশন নেবেন, পারমিশন নিয়ে তারপর আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন। তবে আপনি আপনার আপনি এমন লোককে নিতে হবে যেটা আপনার থাকতে হবে। এই যে আমি ক্লাস শেষ করি, যে ফোন আসছে একটা, কি যেন বলতেছিলেন আপনাদের সাথে? হ্যালো, জি। তো সেটা আপনার কখনো একটা কম্পিউটার দুইটা করবেন না। আর আপনার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফাইবারে ভেরিফাই চায় না, ভেরিফাই করতে চায় না, ওরা মোবাইল দিয়ে ভেরিফাই করবেন, ইমেল দিয়ে করবেন, যেটা আমি দুইটা দেখিয়ে দিয়েছি। কিন্তু আপনি পাসপোর্ট অথবা আপনার ন্যাশনালিটি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে চায় না। যখন ওরা আপনাকে চাইবে তখন আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নাম দিয়ে দুইটা অ্যাকাউন্ট করেন, হ্যাঁ, একটা আনকমন একটা নাম দিয়ে আনকমন একটা সাইন ব্যবহার করে, একটা লোগো ব্যবহার করে যদি আপনি করেন, তাহলে আপনি সেটাকে তো আইডেন্টিফাই করতে হবে। সেটা আপনি আইডেন্টিফাই দিয়ে কি করবেন? আপনার তো আইডি কার্ড একটা,
তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে একটা অ্যাকাউন্টে $200 ইনকাম করে ফেলছেন, এখন ওটা বললো যে ভেরিফাই করো, তো ভেরিফাই করতে গেলে আপনি আইডি কার্ড দিতে পারলেন না, তখন সেটা আপনাকে ব্লক করে দেবে। ইভেন আপনি একটা ফাইবার অ্যাকাউন্টে যখন কোনো অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টে আপনি যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন, যে ন্যাশনাল আইডি কার্ড, যে বিজনেস আপনার পাসপোর্ট অথবা ইয়ে দিয়ে, সেটা দিয়ে আপনাকে আবার ফাইনেরও ভেরিফাই করতে হবে, সেটা দিয়ে আপনাকে ব্যাংকে অ্যাকাউন্টও খুলতে হবে। তো সব জায়গাতেই আপনাকে সেম রাখতে হবে। আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট, একটা ফাইনের অ্যাকাউন্ট থাকতেই হবে, একটা ফাইবারের সাথে একটা ফাইনের অ্যাকাউন্ট। আপনি দুইটা ফাইবারে কাজ করতেছেন, আপনি একটা ফাইনের অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু আপনাকে ব্লক করে দেবে। মনে রাখবেন এগুলো, কখনো এই জাতীয় কিছু করবেন না। আর আপনারা ফাইবার হেল্প অ্যাকাউন্ট যেটাই খুলবো স্যার সিঙ্গেল সিঙ্গেল থাকতে হবে স্যার। হ্যাঁ, আপনি যদি দুই কম্পিউটারে দুটো আপনার আইডি থাকে, একটা আপনার নামে করলেন, একটা আপনার ওয়াইফের নামে করলেন, আপনি যখন ভেরিফাই করলো আপনি আপনারটা দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেন, যখন আপনার ওয়াইফেরটা চাইলো আপনি ওয়াইফেরটা দিয়ে ভেরিফাই করলেন, দুজনের ফাইনের অ্যাকাউন্ট দুটো ভিন্ন হতে হবে, দুজনেরটা সেম হতে পারবে না। সেক্ষেত্রে যদি আমি একই পিসিতে স্যার ইউজ করে দুইটা, তাহলে তো সমস্যা নাই স্যার। পিসিতে সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে পারমিশন নিতে হবে তো, যে আমি আমার এই কম্পিউটার, আমার বাসায় একটা কম্পিউটার, আমরা দুইজনে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি দুইটা করতে পারবেন, ওদের পারমিশন নিয়ে দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা কম্পিউটারে। আচ্ছা স্যার, এটা পরে আপনার কাছে ঠিক করে নেবেন। জি, আর কোনো কোশ্চেন? এবার আমি একে একে ধরে নাম বলবো, আপনারা স্ক্রিন শেয়ার করে আপনাদের অ্যাকাউন্টগুলো দেখাবেন।